আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আল্লাহ আপনাকে কবে থেকে নবী করেছেন? কি জিজ্ঞাসা করছে? প্রশ্ন নয়, নবীকে আবার প্রশ্ন করতে পারে? এমনি জানার জন্য জিজ্ঞাসা করছে। কি কথা ঠিক না ভুল? নবীকে প্রশ্ন মানে বিয়াদবি হয়ে যাবে একটা নবীর শানে। প্রশ্ন তো আমাদের ঘরে লোক করবে, আপনাকে করবে। নবীকে জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবে থেকে নবী করেছেন? হুজুর আল্লাহ আপনাকে কবে থেকে নবী করেছে হুজুর? আমি জিজ্ঞাসা করলাম চণ্ডীগাছার মানুষদের গাড়ে যে প্রথম নবীর নাম কি? সবাই বলল আদম নবী। আমার নবী বা হযরতে জাবেরকে বললেন, বাবা জাবের, আদম নবীর দেহ আল্লাহ মাটি আর পানিকে কাদা করে দেহ আল্লাহ বানিয়েছে। আদম নবীর দেহটা প্রথমে মাটি লাই, তারপরে মাটিতে কি দেয়? দিয়ে কাদা করেছে, কাদা খমির, জানেন না নাকি? কাদা করে দেহ বানানো হয়েছে। আল্লাহ নবী বলে, বাবা যাবে আদম নবী আল্লাহ যখন বানাই না, আদম নবী যখন মাটি জায়গা, আদম নবী তখন দেহ তৈরি হয়নি। পানি যখন পানি জায়গায়, আমি নবী তার আগে থেকে নবী ছিলাম। জোরে বলে, আরো জোরে বলে না। ফেরেশতাদের আগে নবী, যেটা বললেন ফেরেশতাদের আগে আল্লাহর রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছে। এক কথায় আল্লাহর পরে নবী, যেটা বললেন না, সেই নবীর চাঁদ। এই নবীর নামে মিলাদ করব নি তো কার নামে মিলাদ করব? ও নবী আম্মাদিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, নবী ছাড়া নাজাত পাবে না, নবী ছাড়া জান্নাতে যেতে পারবে না। আজ অনেক মানুষ আছে, এরা নবী দিবসের বিরোধিতা করে। এরা বলে নবী দিবস করে কি লাভ আছে, কি হবে নবী দিবস করে? ও আমার ভাইজানেরা, যুবকেরা, আজকে আমার এই চণ্ডীগাছার ভাইরা, এরা বাপের নামে চাইলে মিলাদটা দিতে পারত। আজকে যে টাকা খরচা করেছে, গ্রামবাসীরা চাইলে এই টাকাই গোরস্থানের মাসিদের জন্য জলসা দিতে পারত, কিন্তু তা না করে আজকের এই জলসাটার নাম দিয়েছে মিলাদুন নবী। হ্যাঁ, নবী দিবসের জলসা, নবীর নামে মিলাদ। ও আমার ভাইজানেরা, আজকে যারা নবীর মিলাদে 1 দিরহাম দান করবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর আমার তারা জান্নাতে একই সাথে থাকবে। জোরে বলেন, আরো জোরে হবে না। গ্রামের জলসা বন্ধ করে দাও, গ্রামের জলসা বন্ধ করে দাও, ওতে অসুবিধা হবে না, যেন খবরদার নবী দিবসের জলসা বন্ধ করবে না। কমিটি ভাইরা, এই মাসে যতই পানি হোক, রবিউল আউয়ালের চাঁদে জলসা একটা দেবে, ছোট করে, এত বড় না হলো ছোট করেও দেবে। যদি বলে হুজুর তোমরা দাও, 100 বার দিই, আমি নিজে নিজে মিলাদ নবী দিবস। কথা বুঝলেন না? আমি কেন, আরো হুজুর মাওলানারা দেয় না নয় কেন? আমার নবী এসেছে, ছেলে খেলা নাকি? আল্লাহ নবী আসাতে সবাই খুশি। এক শ্রেণীর মানুষেরা শুধু খুশি নয়, তারা কে ভাই? কথা বলে আবু জেহেলের দলের লোক। আজ সমাজে চাইলে সেই আবু জেহেলের দলের লোক পাওয়া যাবে না, যাবে না বলেন? কথা বলে না। আজও আছে, আজও আছে, নেই নয়।
সমাজে এত গান হচ্ছে, কানা মৌলবি দেখতে পাই না। সমাজে এত যাত্রা বেড়ে গিয়েছে, কানা মৌলবি দেখতে পাই না। সমাজে এত ঢোল তাবলা বেড়ে গিয়েছে, কানা মৌলবি দেখতে পাই না। সমাজে বাড়ি বাড়ি সুদখোর হয়ে যাচ্ছে, কানা মৌলবি ফতোয়া দিতে পারে না। কানা মৌলবি মোবাইলে ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী করা বেদাত। আর ওই নিয়ে আমাদের ছেলেরা কাঁচা বেঁধে হো 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 করছে। মোবাইলের মতো চিটিংবাজি পৃথিবীতে নেই। এতে সব কাটিং করে 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 ছাড়ছে, আর ওই নিয়ে সব হো হো করছে। ওসব এলে দূর করে তেড়িয়ে দেবে। যাত্রার রস শুনবেন না, ফলে দিল নবী দিবস করা বেদাত। এত কিছু ওয়াহিয়াতি কাজ হচ্ছে, বেদাত হারাম বলছেন। নবীর নামে একটু মিলাদ দেবো বলবে চলবে। ও নবী দিবস বেদাত নয়, নবী দিবস একটা ইবাদত। জোরে বললেন, নবী দিবস একটা। কেন? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, যারা নবী দিবস পালন করবে আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে। ভাই ইবাদত থাকি, ইবাদত হলেই তো জান্নাতের ঘোষণা হয়। কথা ঠিক না ভুল? নবী দিবস একটা বেদাত তো নয়, জায়েজও নয়। নবী দিবস একটা ইবাদত। যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, দাড়ি রাখা একটা ইবাদত, মাথায় টুপি দিয়ে একটা ইবাদত। এই নবী দিবসটাও একটা ইবাদত। জোরে বললেন না? ও নবী আমার নবী এসেছে এই মাসে, আমার নবী দুনিয়ায় এসেছেন। জন্ম লাইনা যদি যারা জন্ম বলবে তারা গুনাহগার হয়ে মরবে। রাসূলুল্লাহ জন্ম লাইনা যে বলে পাক্কা মিথ্যে কথা বলে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন, রাসূলুল্লাহ জন্ম নয়, রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন, আগমন করেছে। কোরআন শরীফে নবীর আসার ব্যাপারে যত আয়াত আল্লাহ লিখেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবীর আসার আগে যা শব্দ উল্লেখ করেছেন, ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করে দেখেন, যা মানে হলো জন্মানো নয়, যা মানে হলো আমি তোমাদের কাছে নবীকে পাঠিয়েছি। জোরে বলে, কি শব্দের মানে? যা আ। আরবিতে যা শব্দের অর্থ হলো নবীর আসার ব্যাপারে যতগুলি কোরআনের আয়াত আছে সব জায়গায় আল্লাহ বলেছেন যা আ, কাদে যা আকুম মিনাল্লাহি। সব জায়গায় হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, আরো সব আয়াত আছে, সব লিখেছে যা। তার মানে এ দুনিয়ার মানুষেরা, আমি নবীকে তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছি। জোরে বললেন। কেননা নবী যদি জন্ম লাগান আবু জারের মতো, মায়ের মতো, আপনার মায়ের মতো, আপনার আমার স্ত্রীদের মতো বাচ্চা কাচ্চা মা আমেনার বড় হতো। আমেনা বলে আমার পেটে বাচ্চা আছে আমি বুঝতে পারি না, আমার পেটে বাচ্চা আছে আমি জানতে পারি না। ও দুনিয়ার ভাইরা, নবী যদি জন্ম নেবে আমাদের মতো, তাহলে আমাদের মায়েরাও নিশ্চয়ই আমরা হওয়াতে বুঝতে পারেন। এই কথা ঠিক না ভুল বলে? ঠিক। তাহলে আপনার মায়েরা বলছে জন্ম হওয়াতে বুঝতে পারেন? বলছে হ্যাঁ হুজুর ঠিক। কি উল্টো পাল্টা উত্তর দিচ্ছে, দেখেছো? আমাদের পেট স্ত্রীদের, আমাদের মায়েদের পেটে বাচ্চা থাকলে আমাদের ধরার ক্ষমতা থাকে না, থাকে না? তাহলে বলছে ঠিক থাকে। যেদিন বাচ্চা হয় ওই দিনে জানতে পারে নাকি? যেদিন বাচ্চা দুনিয়ায় আসে ওই দিনে জানতে পারে? তাও কদিন আগে জানে? 3 মাস। তুমি কোথায় বেশাদি হয়েছে তোমার? তুমি কোন জামানায় বাস করো? এখন 1 মাস 1 দিন পার করলেই ভুলে যাবে। 60 টাকা খরচা করে কোথায় বাস করে আল্লাহ জানে। আমি মিথ্যে কথা বলছি নাকি? বৈজ্ঞানিক এমন এমন জিনিস আবিষ্কার করেছে, আর হসপিটালে যাওয়ার প্রয়োজন কথা বলে যাওয়াটাই লাগবে। 50-60 টাকা খরচা করলেই ধরে নেবে পেটে বাচ্চা আছে কিনা।
মানে 3 মাস পর বলছে 3 মাস আগে জানবে, মানে তখন হয়ে যাবে এমনি অলরেডি 7 মাস, ও তো এরকম বুড়ি হয়ে যাবে। নবী যদি জন্ম নেয় আমাদের মায়েদের পেটের মতো নবীর মায়ের পেটও বড় হতো। মা আমিনা বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা আমার পেটে বাচ্চা আছে আমি নিজেই জানি না। আমাকে পেটে বাচ্চা আছে কখন জানলাম জানো? আমি যখন ঘুমিয়ে পড়তাম আল্লাহর ফেরেশতারা এসে আমাকে বলতো, আমিনা আপনার পেটে বাচ্চা আছে, উনি অন্য কেউ নয়, আল্লাহ পাক যিনাকে আখিরি জামানার নবী করবে। জোরে বলেন, আরো জোরে। মা আমিনা বলে, আমার পেট বড় হয় না, পেট আমার যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি আমাদের মায়েদের পেট কি ওই যেমন ছিল তেমন থাকে না, বাড়ে, চেঞ্জ হয়। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ যে নূর তার একটা প্রমাণ হলো হাত পা যদি বাড়তো রাসূলুল্লাহর, তাহলে মা আমিনার পেটের চেহারা, আমি পেটের সবকিছু বদলে যেত, বড় হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ নূর বলে একটা আলো ছিল বলে মা আমিনার বডির কোনো পরিবর্তন হয়নি। জোরে বলে, নবী আমাদের মতো জন্ম নেয় না, রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। ও আমার ভাইজানেরা, আম্মা জান আমিনা বলে, আমাকে প্রতি রাত্রির বেলা ফেরেশতারা এসে বলতো, ও নবীর আম্মা জান আমিনা, ও আমিনা, আপনার যে বাচ্চাটা হবে আপনি সেই বাচ্চার নাম নিজে রাখতে পারবেন না। আপনার বাচ্চার নাম তাওরাত, ইনজিল, জব্বুর কিতাবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লিখেছেন আমিনা। কোরআন শরীফে আপনার বাচ্চার নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া হবে। আমিনা, আপনার বাচ্চার নামটা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রেখে দেওয়া হয়। জোরে বলেন, আমাদের এসব হয় নাকি? কি নাম আপনার? মোহাম্মদ মঈদুল হক। ইনার মায়ের যখন ইনি পেটে ছিল ফেরেশতারা এসে বলে দিয়েছিল নাকি তোমার ছেলের নাম মঈদুল হক রাখবে? কথা বলে না। আমার মাকে বলে দিয়েছিল তোমার ছেলের নাম আবু জার সিদ্দিকী রাখবে? না, অত সহজ নয়। আল্লাহ নবী আম্মা জান আমিনা বলে, আমি যখন বাড়ির রবিউল আউয়ালে সন্ধ্যার সময় আমার স্বামীর ফুটে কুড়ো ঘরে আমি প্রবেশ করলাম। বাড়ির রবিউল আউয়ালে মা আমিনা বলছে, আমার ছোট্ট স্বামীর কুড়ে ঘরে, কত ছোট ঘর আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, যিনি জান্নাতের মালিক আল্লাহ যিনাকে করেছে। জোরে বললেন না? জান্নাত তৈরি করেছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক বানিয়েছে কাকে? নবীকে। আর জান্নাতের মালিক নবী, কিন্তু জান্নাতের রাজা, জান্নাতের বাদশা হবে ইমাম হাসান আর হোসাইন। জোরে বললেন না? ও নবীর উম্মতিরা, হযরত আমিনা বলে, এই সেটা কি ডিলিট করে দাও, এসব দেখছো, এসব সব আমার চেহারা দেখা যায় না, গুনাহ হবে। যারা তুলবে তাদের দাবি দেয়া থাকবে, শুনছেন না? গুনাহ হবে সব। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আম্মা জান আমিনা বলে, আমি আমিনা আমার স্বামীর ছোট্ট কুঁড়ে ঘরে আমি প্রবেশ করলাম। আমি আমিনা দেখলাম, যখনই ঘুমিয়ে পড়লাম আমি আমিনা খাবে দেখতে পেলাম আমার ঘরটা আল্লাহ পাক নূরের আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে হবে না? আম্মা জান আমিনা বললেন, আমি আমিনা আমার ঘরের ভিতরে কয়েকজনা মহিলাকে দেখতে পেলাম। এত সুন্দরী মহিলা
আমি আমেনা জীবনে দেখি না, এত সুন্দর মহিলা আমি জীবনে দেখি না। মেয়েগুলো আমাকে বলল, মহিলাগুলো আমাকে বলল, ও নবী আম্মা জান আমেনা, আমরা কোনো দুনিয়ার কোনো মেয়ে নয়, আল্লাহ পাক আমাদের গারে জান্নাত থেকে আপনার সেবার লেগি পাঠিয়েছে। জোরে বলেন। আমাদের দাইমা কোনো নামাজি মুসল্লি, আমাদের ছেলে ফুলেদের দাইমা এরা পেশাব করে পানি লাই না। ঠিক বলছি না ভুল বলছি? কেননা দাইমার জুগার আছে, এখন তো হসপিটাল, এগুলা পেশাব করে পাইলা না পাক হয়ে পড়ে থাকে। আমাদের দাইমা গুলো তবুও নামাজ কালাম পেয়েছি আমরা, কিন্তু আমাদের ছেলে ফুলেদের দাইমা গুলো সব তো হসপিটাল, ওদের খালি এখন দাইমা ধরতে হবে। ঠিক না ভুল? নবীর দাইমাকে দুনিয়ার কোনো মেয়ে নয়, আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতি মহিলা পাঠিয়েছে। জোরে বলেন। কে সেই মহিলা? নাম্বার 1 হলো আম্মা জান হাজেরা। যদি বললেন না কে কে ছিল? আমি বলছি হাজেরা ছিল, হাজেরা, দুজনই হাজেরা হাজেরা করি। আমি বললাম কে ছিল? আম্মা জান হাজেরা ছিল। আমি বললো কে ছিল? হাজেরা। কি প্রশ্ন যা করছি উত্তর, দুজনই হাজেরা হাজেরা। কে ছিলেন? উনি কে ছিলেন? হাজেরা তো আমি জানিনি, যিনি সবে 9 দিনের শিশু ইসমাইল নবীকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। কদিন? 9 দিনের বাচ্চা। আল্লাহর অর্ডার, ও ইব্রাহিম নবী যাও ইসমাইলকে আর তার মাকে নিয়ে বনবাসে দিয়ে আসো। এমন জায়গায় ওদের মা বেটাকে দেবে যেখানে কোনো পানি নাই, এমন জায়গায় ওদের মা বেটাকে দেবে যেখানে কোনো লোকজন নাই, এমন জায়গায় ওদের মা বেটাকে দেবে যেখানে কোনো ঘর বাড়ি নাই। এমন একটা কঠিন জায়গায় দাও। আল্লাহর হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 9 দিনের বাচ্চা ইসমাইল নবী আর হাজেরাকে নিয়ে, আম্মা জান হাজেরাকে নিয়ে ওই জায়গা তালাশ করতে লাগলেন, কোথায় পাওয়া যাবে। ঠিক একটা জায়গা পেয়ে গেলেন যেখানে কেউ নাই, কোনো খাবার পানি কিছুই নাই, কোনো লোকজন নাই। ওই জায়গাটা হলো বর্তমানের কাবা। এখন তো কি নিয়ামত সেখানে, এখন নিয়ামত মানে নিয়ামতের উপরে নিয়ামত। আজকে দুজন মুসাফা করলো, জোহরের নামাজ পড়ে দরবারে, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি, দুটো লোক খাবাক করে হাত ধরে বলল, হুজুর উমরায় যাচ্ছি, দোয়া করেন। আমি বললাম আপনারা আমার লেগে দোয়া করুন, আপনার দোয়ার ভান্ডারে যাচ্ছে, আমি কি দোয়া করব? আপনারা দোয়া করুন। হুজুর পাকের দরবারে আমি আমার সালাম দিয়ে দেব, যার সালামে রাসূলুল্লাহ একবার জবাব দিয়ে দেবে, আমার যদি দিয়ে দেয়, নবী তো দেয় জানি, কিন্তু যদি আশিকে রাসূল হয় তো তবে কি কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, নবীর সঙ্গে প্রেম থাকতে হবে, তার দুনিয়া আখিরাত তার কোনো চিন্তা নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি বললাম তুমি আমার লেগে দোয়া করো। ও নবী উম্মতিরা, সামান্য কিছু পানি আর খেজুর নিয়ে আম্মা জান হাজেরা 9 দিনের শিশু ইসমাইল নবীকে নিয়ে যখন রেখে চলে আসছে, হযরত মা হাজেরা বলল, স্বামী আমি হাজেরা এই কঠিন জায়গাতে কেউ ছেড়ে দিবে না, এই কঠিন জায়গায় আমাকে আর আমার 9 দিনের বাচ্চা ইসমাইলকে রেখে চলে যাচ্ছে, আশপাশে কেউ না, এই পানি আর কদিনই বা আমাদের চলবে, এই খাবার কদিনই বা আমাদের চলবে। ও স্বামী যাওয়ার আগে বলে দেন, এটা আপনার হুকুম না কারোর কথাই রেখে যাচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের
চোখ ভরা পানি নিয়ে বলল, হাজেরা আমি নবী হয়ে অত জঘন্য কাজ কখনই করতে পারি না। হাজেরা আমি যা কিছু করছি সব আল্লাহর হুকুমে আমি করছি। মা হাজেরা কত আল্লাহর প্রেমিক মেয়ে ছেলে দেখে ও স্বামী আমার আর ইসমাইলের কথা চিন্তা করবেন না। আল্লাহ যখন আর হাজেরাকে আর ইসমাইলকে এই জায়গায় পাঠিয়েছে আমাদের লেগে তিনি যথেষ্ট। আরো জোরে হবে না? কি কঠিন পরীক্ষা। আল্লাহর দিকে চেয়ে বলেন, এসব মহিলা জান্নাতে যাবে না তো কি আমরা যাব? আমাদের মেয়েরা সারাদিন তো ফোন মোবাইল দেখছে, টিভিতে গান বাজনা শুনছে। আমাদের মেয়েরা, আমাদের হাজেরা কি করবে? এই হাজেরা আর আমাদের হাজেরা এক। আমাদের হাজেরা শুটকি মাছালার সঙ্গে ঝগড়া করছে, নোনা ইলিশ মাছালার সঙ্গে ঝগড়া করছে, দাদা একটু কম লাভ দাও। কাদের হাজেরা? কাদের হাজেরা? শুটকি মাছওয়ালা আর নোনা ইলিশওয়ালার সঙ্গে ঝগড়া করছে। কাদের হাজেরা? আমাদের হাজেরা। কি আর সেই হাজেরা নাম হাজেরা হলে হয়? দুই নাম্বার মহিলা হলো আম্মা জান আসিয়া। জোরে বললেন না? এগুলো সব কে? নবী পাকে খেদমতের, নবীর আম্মা জানের সব খেদমতের লেগে এসছে। কি বলছো ভাই? কেন? এখন তো পিছনে যারা বসবে বসবে, লাগাতে গেলে বিরক্ত লাগে। কেউ আগায়নি, সবাই লড়ে নিয়ে। আচ্ছা এই বলছে যখন এগিয়ে আর জলসা বাঁধা দিবনি, আমার অসুবিধা আছে, একটু আগে আগে আসে। সবাই চেপে চেপে আসেন তো, একটু আগে আগে আসে। বিরিয়ানি চলে এসছে, দিয়ে দেবো নাকি? দেবেন না? খাবেন না? তাহলে সব পানিতে ফেল দাও, নাই বাইরে ওই অন্য গিরামে বিলিয়ে দাও। খাবেন না বলছো তো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সারা যাও। যাও গো সবাই বলে দাও, বলো পুষ্পতে সারা যাও। চারিদিকে দাও যে সংবাদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা দুই নাম্বার মহিলা হলো আম্মা জান আসিয়া। কে ছিলেন বলেন তো? না, নামকে বসতে স্ত্রী। ঠিক বলেছে? এটাও বলে দিয়া দরকার নাই, গুনাহ হবে। ফিরাউন বেঈমান কাফের, আর স্ত্রী কি করে জান্নাতি হয়? কথা বলে। ফিরাউন স্বামী স্ত্রী যদি সম্পর্ক সেইভাবে থাকে, জেনার গুনাহ হবে তো। কথা আমার বুঝতে পারছেন না? আমাদের যেরকম স্বামী স্ত্রী, ফিরাউনের সঙ্গে যদি মা আসিয়ার ওই সম্পর্ক হয়, তাহলে তো মা আসিয়া কি করে জান্নাতি হবে? কথা আমার কিছু বুঝতে পারছেন না? নামে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যেমন সম্পর্ক থাকা দরকার, সেই রকম কিছু মা আসিয়ার সঙ্গে ফিরাউনের কিছুই ছিল না। এটা না বললে আপনি গুনাহগার হবেন। আপনি ভাববেন হয়তো ওর মতো ছিল। তাহলে তো আমাদের দেশের এখন সব নায়ক নায়িকারা সব বিয়ে শাদী কি করছে, কেউ কোনো ছেলে ফুলের কি কি হচ্ছে আল্লাহ জানে, কি যা কি জাত না জাত দেখা নেই, অত সহজ। ও ফিরাউন অনেকবার চেষ্টা করেছে মা আসিয়াকে কাছে পাওয়ার,
যতবার টাচ করতে গেছে টাচ করেনি, আল্লাহ ফিরাউনের হাত পা ব্যাকা করে দিয়েছে। জোরে বললেন না? বুঝতে পেরে গেছে ফিরাউন যে আমি আসিয়াকে সঙ্গে খারাপ ব্যবহার করছি বলে এই হচ্ছে। আবার আসিয়ার থেকেই মাফ চেয়েছে, আসিয়া তোমার সঙ্গে আর এরকম করবো নি, আমি মাফ করে দাও। আবার আসিয়া মাফ করতে তবে স্বাভাবিক আল্লাহ করেছে। শুনছেন না আমার কথা? 2-3 নাম্বার মহিলা হলো আম্মা জান মারিয়াম। কে ছিলেন? যিনাকে আল্লাহ বিনা স্বামীতে পেটে বাচ্চা দিয়েছে। সায়েন্সের ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল। ভাই আপনার শিক্ষা আপনার কাছে রেখে দেন, এখানে যেন বেশি শিক্ষা দেখাতে যাবেন না, বেঈমান হয়ে যাবেন। যদি কেউ বলে হুজুর এটা কি করে হয়, বিনা বাপে বাচ্চা, ও ভাই জানেরা যুবকেরা, বিনা স্পামে বাচ্চা, ডাক্তার যদি বলে এটা অসম্ভব, বেঈমান হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক না ভুল? বাপ ছাড়াও এখন বাচ্চা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, কিন্তু তার জন্য ছেলেদের যে জিনিসটা সেটার প্রয়োজন। কিন্তু মা মারিয়ামের গর্ভে আল্লাহর কুদরতিতে বাচ্চা হয়েছে। জোরে বললেন না? যদি কেউ শিক্ষিত বলে হুজুর তোমার কথা মানিনি, ওটা সায়েন্স মানে না, তো সায়েন্স রেখে দে, বেঈমান হয়ে যাবে তুমি। তুমি কেন? যেই মনে করবে যে আসিয়া মনে হয় মারিয়ামের অবৈধ সম্পর্ক, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কথা ঠিক না ভুল? ওটাই তো আল্লাহর পরীক্ষা, যে বিনা বাপে আমি ঈসা নবীকে পাঠাবো। বিশ্বাস আছে না নাই? কার কার আছে হাত তোলেন দেখি, আল্লাহ দেখছে। হ্যাঁ, এটা ঈমান। মা মারিয়ামের পেটে বাচ্চা দুনিয়ায় আসলো। মা মারিয়াম চিন্তায় পড়ে গেল, স্বাভাবিক ব্যাপার। আইবুড়ো মেয়ের যদি পেটে বাচ্চা হয় গ্রামে, কথা 10 রকম হবে না? হবে না? অনেক রকম কথা হবে। মা মারিয়াম, এটা আবার কে আসছে? ওই নাকি সেই লাফালাফি করছিল, ওই আবার আলাদা। কটা আছে তোমাদের গ্রামে? ও শিয়া কেলা খ্যাপা, তার বাড়ি কোথায়? হ্যাঁ, এক একটা জলসায় জোটে। সে হাড়ুয়ার দিকে আছে চনামনা, 2 ভাই। খ্যাপা কিন্তু মহব্বত করে আবার, কিন্তু সব খ্যাপারাই বেশি বেশ জলসা শুনি। আবার আজকে দেখলাম অন্য খ্যাপা, এই যেন শ্রোতাকেও মারবে, মারবার খাপ করছে, হুজুরকেও যেন মারবে, লাফালাফি করছে, যা করছে। যেন শ্রোতাকে ধরে পিটবে আর আমাদের যেন ধরে কাকে মেরে দেবে কোনো ঠিক নেই। ওকে বাবা আগে বলি বিদায় কর বাবা, কথা বললেন না? ইয়ার অন্য খ্যাপা, মানে মারপিটের খ্যাপা, শুধু রেগে যাচ্ছে। ও আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম শোনেন। আম্মা জান মারিয়ামের গর্ভে যখন আল্লাহ বাচ্চা দিলেন, মা মারিয়ামের বাচ্চা ঈসা নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, মা মারিয়াম বলে আল্লাহ, আমি মারিয়ামের তো এখনো বিয়ে শাদী হয় না, লোক আমাকে ব্যভিচারীর অপবাদ দেবে, লোক আমাকে নাজায়েজ কাজের অপবাদ দেবে। মারিয়াম তোমার পেটে এখন বাচ্চা, তোমার পেটে তোমার বাচ্চা দুনিয়ায় কি করে এলো? তোমার তো এখনো বিয়ে হয়নি। আল্লাহ তাদের গানে কি জবাব দেবো? আল্লাহ বলে, ও আমার বন্ধুর মা মারিয়াম, চিন্তা করো না, তোমায় যদি জিজ্ঞাসা করে মারিয়াম এ বাচ্চা কার, তুমি উত্তর দেবে না, এই বাচ্চাই উত্তর দেবে। জোরে বলে আল্লাহ বলছেন, এই মারিয়াম তুমি কোনো কথা বলো, আমি আমার বন্ধুকে, আমি আমার নবীকে, আমি আল্লাহ এমন শক্তি দেবো, ওই একদিনের বাচ্চা সে উত্তর দেবে। দুনিয়া সব ভাষা, যে ভাষাই নবীকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ ভাষা নবীর ভিতরে ঢুকিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। 2012-তে ধ্বংস হয় বলেছিল, হয়েছে? সে আর কত হলো? শয়তান বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আপনাদের মনে নেই নাকি 2012-তে সে ধ্বংস হবে? সে এখন যে বলেছিল সে বেঁচে, নিজেই মরে গেছে, বেঁচে আছে আল্লাহই জানে।
আল্লাহ আল্লাহ চাইলে হবে। কথা বলেন না। করোনা ভ্যাকসিন দিলে বললে চলে যাবে। আল্লাহ বলছে দাঁড়া আমার একটা নতুন বালা দিচ্ছি, মাংকি পক্স। দেখেন না ইন্টারনেটে কথা বলে না। আফ্রিকা দেশগুলো ফুল ছেয়ে গেছে, এখনই নেটে গিয়ে সার্চ করবে মাংকি পক্স, এম পক্স, একটা ভাইরাস বেরিয়েছে, ঘা হয়ে যাচ্ছে। এবার ওই নিয়ে বিজ্ঞানী শুধু এবার ওর ভ্যাকসিন বার করছে। আমার আল্লাহর সঙ্গে কেউ পারে হ্যাগা? আর আমার আল্লাহ মনে করলে একবার বলবে সব আল্লাহ ভালো করে দেবে। কথা ঠিক না ভুল করে বলে? আল্লাহ শক্তির কাছে কারো শক্তি আছে? ও নবী আম্মাদিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানি ছেলেরা, আমার ভাই জানেরা, আম্মা জান মারিয়াম, আম্মা জান আসিয়া, আম্মা জান হাজেরা আল্লাহ নবীকে সেবার মায়ের সেবার জন্য এসেছেন। আর একটা মহিলা হলো আম্মা জান রহিমা, যিনি জেনা স্বামীর খেদমতে জীবন দিয়ে দিলেন। হযরতে আইয়ুব নবীর যখন শরীরে কুষ্ঠ রোগ ধরা পড়লো, আমার ভাইরা, আমার বিপদে কি চিনা যায়? বন্ধু চিনা যায় কখন? সুখের সময় না বিপদে? কথা বলে না। যেই বিপদে পড়বে টাকা ধাচ্ছে, এটা আগে বললি নি, হ্যাঁ যদি এক সপ্তাহ আগে বলতি টাকাটা দিয়ে দিল। এই শুনছেন না আমার কথা? মানুষ চিনতে গেলে আমার দাদুজান বলতেন, ছোট হুজুর কেবলা, যে বাবা মানুষ চিনতে গেলে তিনটে জিনিস তার সঙ্গে করতে হবে। এক নাম্বার হলো লেনদেন করতে হবে। শুনছেন না আমার কথা? দুই নাম্বার হলো তার সঙ্গে আত্মীয়তা করতে হবে। ছেলে মেয়ের বিয়ে দিতে হবে না, ভাই বোনের সঙ্গে বিয়ে দিতে হবে, আত্মীয়তা করতে হবে। তিন নাম্বার হলো তার সঙ্গে সফরে যেতে হবে। এই আজমির শরীফ, এই দিল্লি, এই কি বলে 15 দিনের লেগে আসাম ফাসাম চলে যাবে, বাংলাদেশ বেড়াতে 15-20 দিনে, তাহলে মানুষ চিনা যাবে। শুনছেন না আমার কথা? ও নবী উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, আমার ভাই জানেরা, আর রাত আশা করছে আল্লাহ নবীকে রাতে পাঠান। দিন আশা করছে আল্লাহ নবীকে আপনি দিনে পাঠান। চণ্ডীগাছার মানুষ বলুন তো দেখি, আল্লাহ পাক কারটা শোনে, রাতের না দিনেরটা? কারটা শুনবে? নবী আসবে দুনিয়ায়, জোরে বললেন না? রাত বলছে আল্লাহ আমার রাতে পাঠান না নবীকে, আমি রাত ধন্য হয়ে যাব, জোরে বললেন না? দিন বলছে না আল্লাহ আপনি দিনে পাঠান, আমি দিন তাহলে ধন্য হব, জোরে বললেন না? আচ্ছা আল্লাহ কাজ শুনবে? আমাদের সমাজের এক একটা লোক আছে বলে আল্লাহ ওর দিকেই চেয়েছে, আমার দিকে তাকাই। এই বলে না, বলেনি? বলে আল্লাহ ওর দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকাই না, ও শুধু বড় লোক হয়েই যাচ্ছে। আবার একজন আল্লাহ এবারে আমার দিকে মুখ পেলে চেয়েছে, বলে না, বলে না? একদিন আল্লাহ চাইনি, এবারে চেয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সব বাইরের দিকে তাকায় সমান। আল্লাহর কাছে আবার কম বেশি আছে নাকি? তাহলে ও নবী উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীকে রাতেও পাঠালেন না, নবীকে দিনেও পাঠালেন না। ঠিক এর মাঝখানে শুভে সাদে সোমবার বাড়ি রবিউল আউয়ালে রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ আনলেন। জোরে বলেন। মা আমেনা বলছে আমার শরীর থেকে একটা আলো বেরিয়ে চলে গেল, আলোটা এত এত তেজ আমি দেখতে পেলাম। আর সিরিয়া পার করে পারস্য সাম্রাজ্য, পারস্যর রাজ সাম্রাজ্য আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন। মা আমেনা বলছে এত জ্যোতি আমি পারস্য সাম্রাজ্য দেখতে পেয়েছি। জোরে বললেন না? হ্যাঁ। ও আমার ভাইজানেরা, নবী যেই দুনিয়ায় তাশরীফ আনলেন, হুজুরের ফুফু আম্মা জান হযরতে আসমা একটা বালতি পানি নিয়ে নবীর ঘরের দিকে যায়। নরমালে ডেলিভারি হোক আর সিজারে হোক, বাচ্চা আসার পরে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই না করাই না? কথা বলে না কেন? ছড়াই বলে দিল কেন? জানুনি
কথা বলে। টোটাল বাচ্চার শরীরটা বাচ্চা থাকে রক্তের ভিতরে, জানেন তো নাকি? কি আল্লাহর কুদরত দেখো, জ্ঞানের বাইরে। মানুষ পানিতে ডুবে থাকতে পারবে? কথা বলে না। বাচ্চা রক্তই ভাসছে, পেটে কোনো নিঃশ্বাস নেবার জায়গা নেই, তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বললেন না? আল্লাহ বলছে বান্দা তোরা আমার কুদরত নিয়ে চিন্তা কর, আমি আল্লাহ যে কি, তোরা আমার কুদরত দেখলি তোরা নিজেরাই বুঝতে পেরে যাবি। দেখ तमाम আসমানটা আমি আল্লাহ বিনা খুঁটির দ্বারাই দাঁড় করিয়েছি। জোরে বললেন না? এই প্যান্ডেলটাকে দেওয়ার জন্য 70-80টা বাঁশ লেগেছে, ঠিক না ভুল? সামান্য এইটুকু প্যান্ডেলকে জন্য 70-80টা বাঁশ লেগেছে। আল্লাহ বলছেন বান্দা আমি বিনা আসমানটা বিনা খুঁটির দ্বারাই আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। জোরে বলেন। আল্লাহর কুদরত এর চেয়ে বড় কি আছে? দিলে যাও দীঘায়, দীঘায় চলে যাও, দেখবে কি সুন্দর শুধু ঢেউ। আমি তো অনেকবার গেছি, শুধু সমুদ্রতে বসে বসে আল্লাহর কথা ভাবি, আল্লাহ কি সুন্দর তোমার নিয়ামত। সে কিয়ামত পর্যন্ত ওই পানি ওরকমই হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নিয়ামত দেখছি। পাহাড়ে চলে যাও, বরফের দেশে, কি সুন্দর সেখানে বরফ, অবাক হয়ে যাবে। গাড়ি ফাড়ি সব বরফে সব ঢাকা, আল্লাহর নিয়ামত দেখ। ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো না একটু বলি? সারা রাত চট দাও, লোক আসবে, মাশাআল্লাহ লোক আসবে। আবার আগাচ্ছ তুমি? এই তো আগালো। তুমি কোথা থেকে এলে? ঈদের নামাজ পড়তে বসা যাচ্ছে সেই নামাজ পাঠি নিয়ে এসছে। আমাদের এখানে একজন জানাজার নামাজ পড়তে গেছে, নামাজ পাঠি কি খ্যাপা লোক বলো দিবি, মনে করছে শেষদা দেবে নাকি? আল্লাহ মাফ করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এটা আগে আগে আসে। ওই দিক কমিটি ভাইয়েরা চট আর নেই নাকি? চটগুলো ওখানে বিছিয়ে দাও। আরে আপনারা একটু আগিয়ে গেলেও হয়ে যাবে, একটু আগিয়ে আসেন। আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। তকবীর দান নারে তকবীর না, এই বিরিয়ানি খাওয়ার তকবীর জানে। আস্তে করে দেবো, হুজুরও ছেড়ে দেবে আগে, আমরাও বিরিয়ানি নিয়ে ঘরে যাবো। জোরে দেন। এখানে তো লিভার কিছু নেই, এটা মজা করলাম। কেউ খাবার লেগে বসে না, আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ দেখছে। আল্লাহ যে কটা লোক 2 ঘন্টা বসে, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বসে অশনে খাবার নিয়ে তো একজনেরও থাকে না। সেই অভাবে দিন নেই যে 1 প্লেট বিরিয়ানির জন্য লোক 2 ঘন্টা বসে থাকবে। কথা ঠিক না ভুল? এই সব বসে আছে আল্লাহ রসুলের মহাব্বতে। আজকে আবুজারের জন্য এসছে না, কমিটির ছেলেদের জন্য এসছে না, আমার নবীর জন্য এসছে। কি কথা ঠিক না ভুল বলে? এসব মেহমান কার মেহমান? আমার মেহমান, এনার মেহমান, আমার নবীর মেহমান। তবে কিছু ছেলে আছে চ্যাংড়া, তারা সেই কিয়ামের অপেক্ষায় আছে। জলসায় 3 শ্রেণীর লোক বসে জানেন। 1 নাম্বার হলো এই আলেম উলামাদের ভুল ধরা। ভাই আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে না, আমাদের ওয়াজ করতে করতে 2-2.5 ঘন্টা ওয়াজ করতে হয়। কোনো কথা হয়তো ভুল ওয়াজ করে ফেলি, এক জায়গায় হয়েও যায়। আমি যে ধোয়া তুলসী পাতা তা নয়, আমার হয়েও গেছে অনেক জায়গায় ভুল ওয়াজ করে ফেলেছি। আল্লাহ মাফ করেন। ভুল কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে হয়তো বাড়তি কিছু বলে ফেলেছি। শুনছেন না আমার কথা? 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা দিই আমরা, কথা বলতে বলতে হয়তো স্লিপ অফ টান কোনো কথা হয়তো বেরিয়ে গেছে, এমন সেটা ভুল। কি কথা ঠিক না ভুল? ওই ভুলটাকে নিয়ে সমালোচনা করা, এরকম লোক আছে। আবার
কমিটিদের যদি পরিবেশনে কোনো ভুল হয় সেখানেও কিছু লোক ওটা নিয়ে গ্রামবাসীরা সমালোচনা করে, কথা ঠিক না ভুল? আর 2 নাম্বার হলো আপনাদের মতো অনেক শ্রোতা এই আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসে থাকেন। 3 নাম্বার হলো তারা এখন আসেনি, তারা সেই ইয়া নবী সালাম আলাইকা এই অপেক্ষায় আছে। শুনছেন আমার কথা? 400 লোক যদি অশনে প্যাকেট নেওয়ার সময় 1000, মুনাজাতের সময় আমি চিন্তা করছি আল্লাহ বরকত হলো নাকি, ওই অপেক্ষায় আছে। ও নবীর উম্মতিরা, নবীর আলোচনা শোনো, নবী ছাড়া নাজাত নাই। তাম দুনিয়া যত বাচ্চা এসেছে সবার শরীরে আমাদের বাচ্চা, আমারও 2টো বেটা, আপনারও ছেলে, সব বাচ্চাদের শরীরে কি লাগে ভাই? নাপাক খুন। নাপাক কি লাগে? নাপাক খুন। খুন বলতে হবে। দাদা হুজুর কেবলা একদিন, ছোট হুজুর কেবলা একদিন দাদা হুজুরের সামনে রক্ত বলেছে। রক্ত, আমরাও রক্ত বলে ফেলি, কিন্তু রক্ত বলা গুনাহ। আমি ওয়াজ করতে করতে অনেক জায়গায় বলে ফেলেছি। ওই যে আগেই বললাম যে আমার ওয়াজ করতে করতে এমন কোন কথা ভুল হয়ে গেছে, হয়ে যায়, স্বাভাবিক, হতেই পারে, কথা ঠিক না ভুল ধরে বলে, আল্লাহ মাফ করে। তো মুজাদ্দেদে জামানের সামনে একদিন ছোট হুজুর কেবলা রক্ত বলেছে। এই কথাটা আমায় কেলিমুল্লাহ হুজুর নিজে বলেছে। এই ঘটনাটা ছোট হুজুর কেবলা একদিন রক্ত বলে ফেলেছে। দাদা হুজুর কেবলা কান ধরাচ্ছে, জুলফিকার। কার নাম? জুলফিকার কার নাম ভাই? ছোট হুজুরের নাম। বাপ তো, সে কি আর বলবে ছোট হুজুর? কথা বলে দাদা হুজুর বলবে নাকি ছোট হুজুর? না, এই জুলফিকার কান ধর, কান ধরো। ছোট হুজুর কান ধরেছে। খবরদার বাবা, বলো জীবনে রক্ত বলবে না, মুসলমানের ছেলে খুন বলবে। শুনছেন না? দাদা পীর কেবলার ওয়াজ, মুসলমানের ছেলে, হ্যাঁ, দাদা কাকা এসব বলবে না, চাচা বলবে, দিদি বলবে না, বড় বোন বলবে, ছোট বোন বলবে। শুনছেন না আমার কথা? মুসলমানের ছেলে খবরদার খাটা বলবে না, টক বলবে। মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূলের হাদিস, যে যাকে অনুসরণ করে চলবে, যে যার কথা, যে যাকে ফলো করে চলবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। কোন গায়ের কম যদি তোমাকে সালাম দেয়, তুমি বলবে হাদাকাল্লাহ, আল্লাহ হিদায়াত করে। শুনছেন না? হ্যাঁ। ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, তামাম শরীরে নাপাক খুন লেগে থাকে। ও বলেন, আমি ওয়াজ করছি যে তামাম শরীরে রক্ত খুন লেগে থাকে। আচ্ছা বলুন দেখি, আবু জারের বেটা, আপনাদের বেটার খুন লেগে থাকবে, নবীর কি রক্ত খুন ওই লেগেছে? আমাদের ছেলেদের নাই রক্ত খুন লাগবে, খুন আমাদের বাচ্চাদের লেগেছে, রক্ত লেগেছে। নবীর খুন লাগবে? নাউজুবিল্লাহ। কি মনে হয় কি আমাদেরই মতো নবী? যারা বলে নবীও মানুষ ছিল, আমরা মানুষ, নাউজুবিল্লাহ। আম্মা হযরতে সালমা, রাসূলুল্লাহর ফুফু আম্মা জান, একটা বালতি পানি নিয়ে ঘরের দিকে ছুটে ছুটে যখনই যায়, আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, আসমা, ও আসমা, তুমি কেন পানিটা নিয়ে কোথায় যাবে? আসমা সেই জবাবে উত্তর দিল, আমার ভাইপো আব্দুল্লাহর বেটা হয়েছে, তার শরীরে নাপাক খুনটা ধোবার জন্য আমি পানিটা নিয়ে ওই ঘরে যাই। গায়েবী আওয়াজ দিল, অন্য কেউ নয়, আল্লাহ। আসমা
তুমি কি জানো কাল লেগে তুমি পানি নিয়ে যাচ্ছ, ওটা দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়, ওটা আমি আল্লাহ আমার দোস্ত আমার বন্ধু আমার পিয়ারা এমন একজনের জন্য তুমি আজ পানি নিয়ে যাচ্ছ, তার কোনো পানির প্রয়োজন হবে না। আমি আল্লাহ আমার বন্ধুকে পাক করি দুনিয়ায় পাঠিয়েছি। আরো জোরে হবে না? জন্মেছি তো আমি, জন্মেছেন তো আপনারা, জন্মেছে তো আমাদের ছেলেরা, কথা ঠিক না ভুল? নবী জন্ম লাইনে, নবী দুনিয়ায় এসেছে, জোরে বললেন না? আবু জারের দুটো বেটা হয়েছে, দুটোই উলঙ্গ। ও চণ্ডীগাছার ভাইরা, তোমাদেরও তো ছেলে ফুলে আছে, তারাও কি উলঙ্গ না কাপড় চোপড় পরে দুনিয়ায় এসেছে? আমার 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 দুটো বেটাই উলঙ্গ হয়েছে। আপনাদের সব জামা কাপড় পরে আসে নাকি? ও উলঙ্গ আপনাদের ছেলেরা? আমি হয়তো আমার ছেলেরা উলঙ্গ। ও চণ্ডীগাছার ভাইরা, কি মনে হয় রাহমাতাল লিল আলামিন কি আবু জারের বাচ্চার মতো আপনাদের বাচ্চার মতো উলঙ্গ হয়ে আসবে? নাউযুবিল্লাহ। ভাবাটাও গুনাহ, ঠিক না ভুল? কি বললাম? ভাবাটাও। কি মনে হয় আপনাদের? আমার বাচ্চা এসছে উলঙ্গ হয়ে, আপনাদের বাচ্চারা এসছে উলঙ্গ হয়ে, নবীও উলঙ্গ হবে? আল্লাহ পাঠাবে। মা আমিনা নিজে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা আমার বাচ্চাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি আমিনা আমার বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়া পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা ওইভাবে আসে না। আমি আমিনা দেখলাম আমার বাচ্চার শরীরে একটা সাদা কাপড় পরিধান করে জড়ানো আছে। আমাকে আমি যখন দেখে অবাক হয়ে গেলাম, আল্লাহ আমার বাচ্চা কেন এইভাবে দুনিয়ায় এসেছে? আমাকে আসমান থেকে আল্লাহ আমাকে গায়েবী আওয়াজ দিয়ে বলল, আমিনা ওটা কোনো দুনিয়ার সাধারণ ছেলে নয়, সাধারণ বাচ্চা নয়, ওটা আমি আল্লাহ আমার বন্ধু আমার দোস্ত আমার পিয়ারা। আমি আল্লাহ দুনিয়ার সাধারণ ছেলেদের মতো আমার নবীকে আমি পাঠাই না, আমি আল্লাহ আমার হাবিবকে জান্নাতি একটা পোশাক পরি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? শুয়ে উঠতে পারেনি, নাম রেখেছে হিম্মত আলী। শুনছেন না আমার কথা? কি বললাম? শুলে আর উঠতে পারে, নাম হিম্মত আলী। গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, কোথায় নবী আর আমরা এক? নবীও মানুষ ছিলেন, ওনাদের দরজা বেশি। নবীর সঙ্গে দরজা জানলা ঘর কিছুই তুলনা হবে না। রাসূলুল্লাহ পেচ্ছাপ করে দিলে দুনিয়ার মানুষ হবে না, কথা ঠিক না ভুল জোরে বলে? রাসূলুল্লাহর পেচ্ছাপের যোগ্য আমরা, কথা বলেন না দেখছি তো? আল্লাহর কসম, নবীর মেম্বারে বলছি, রাসূল যেটা পেচ্ছাপ করে দেবে সেটা আবু জার সিদ্দিকী নয়। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনারা কি জানি না, আপনারা হয়তো দামি মানুষ হতে পারেন, আমি না। আপনাদের কি ধারণা রাসূল পেচ্ছাপের যোগ্য আমি হতে পারবো না? রাসূল যেটা পেচ্ছাপ করে দেবে ওটাও আবু জার সিদ্দিকী নয়। মানে পেচ্ছাপটার এত দাম আমার চেয়েও, কথা ঠিক না ভুল? কোথায় নবী, কোথায় আবু জার, কোথায় সুভাষ বোস, কোথায় তখ্ত বোস, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি? হ্যাঁ, ও নবী উম্মতিরা, নবীর সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখলাম প্রথমেই এসে আল্লাহকে সিজদা দিল। জোরে বলেন। একদিন নয়, 1-2 মিনিটের বাচ্চার ক্ষমতা থাকে সিজদা দেওয়ার, নিজে নিজে কথা বলে না।
আম্মা জান আমিনা বলে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, আমি আমিনা দেখলাম আমার বাচ্চা এসেই প্রথমে আল্লাহকে সিজদা দিল। শুধু তাই নয়, আমি আমিনা দেখছি আমার বাচ্চার একটা হাত জমিনে আঁকড়ে ধরে আছে। আমি আমিনা লক্ষ্য করলাম আমার বাচ্চার একটা আঙুল উপর দিকে করে মাথাটাকে তুলে আল্লাহকে যেন কি বলছে, জোরে বলেন, আরো জোরে হবে না? আমিনা বলছে আমি দেখছি একটা শাহাদতের আঙুল উপর দিকে করে মাথাটা শের মোবারক মাথাটাকে তুলে আল্লাহকে যেন কি বলছে, জোরে বললেন না? ও নবীর উম্মতিরা, নবীর সঙ্গে আমাদের তুলনা করা যাবে না, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, আমাদের মুসলমানি হয় আগেকারের সময় তো এখন আর নেই। আগে সব হাজামের যুগ ছিল ভাই, সে এরম এরম কাঁটি শুকনো টেনাকে পুড়িয়ে সেসব আর আছে? এখন সব মলম বেরিয়েছে, ইনজেকশন ওয়াশার করে দিচ্ছে। কি বলছে আবার আগাতে বলছো? ও আমি জানি আবার আগা, সেই দাঁড়ি পাল্লা ঠিক করতে করতে খদ্দের পালাবে। এক একটা দোকানদার না সকালবেলা শুধু মালিক দাঁড়ি পাল্লাই খদ্দের বলছে দুধ তো নিকুচি করেছে, যা অন্য দোকানে যায়। সেই দশা আমার হয়েছে, লোককে আগাতে আগাতে আমার টাইম সকাল হয়ে যায়। কথা বলেন না? কি বলছে, কি বলছিলাম জানো? হাজাম বলে মনে আছে, এই আবার হাত চালিয়ে দিচ্ছে। কি খেপা দেখেছো? কি যেন খেলা দেখতে বসেছে, কি হয় হাত চালিয়ে দিচ্ছে। সে ভাবাগাছি নাম শুনেছো? ভাবাগাছি নৈহাটি থানা। হ্যাঁ, আমি জলসায় গেছি, একটা বাড়িতে বসতে দিয়েছে, আমাকে একজন বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে আপনাকে দেখে কাঁদছে। আমি বলি কেন? বলছে আমার ছেলে আপনাকে হাজাম মনে করেছে। কি সর্বনাশ বলো দিদি, ছেলে আর ঘরে থাকবে না। আমি ঢুকেছি, ছেলে শুধু ঘর থেকে ছিটকে পালাচ্ছে। আমি বললাম হ্যাঁ ভাই কেন, কি ব্যাপারটা কি বলতে? বললো হুজুর কিছু মনে করবেন, ওই যে আপনার যে ডায়েরির ব্যাগটা, তাবিজের ব্যাগ, ওই রকম হাজামেরও সেম ব্যাগ, এর কদিন আগেই মুসলমানি হয়েছে। আর ওই আপনারও যে ব্যাগ আর হাজামেরও এক ব্যাগ, ওই ব্যাগটা দেখে ভয় খেয়েছে যে আবার এসছে, আবার মুসলমানি হবে নাকি রে বাবা। এই কি রে, এই তো কি হাসা হাসছে কচি। এখন আর সেই নেই, দুনিয়া ডাক্তার এখন হাজাম দেয়। এই হাজাম আর ডাক্তার মিলে মুসলমানি করে না করে নে বলে? আমাদের মুসলমানি হয় ডাক্তার করেছে নাই হাজাম করেছে। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এই তোমাদের চট নেই নাকি? ও কাদা, লোকও তো সরতে পারছে না, যেই কিছুটা ভিজে যাচ্ছে আবার শুকনো করছে, আবার ভিজে যাচ্ছে, আবার আগাতে বলবো। আমি কটা বাজে, এমনি আমি এবারে আগিয়ে যাব ঘরের দিকে। একটু আগিয়ে আসেন না ভাই, একটু কি করবেন মানে, এত পানি হয়েছে, লোকের বসার জায়গা, প্যান্ডেল তো ভর্তি, প্যান্ডেলের পরেও লোক বসে, কিন্তু আজকে সেই পজিশনও নেই, কেন কাদা হয়ে গেছে। চট বিছিয়ে দেবো, সে চট বিছিয়ে দিলেও লাভ নেই, কাদা হয়ে গেছে। একটু আগিয়ে আসেন না ভাই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই টিনটা সরিয়ে দিলে লোক কিছু ওইখানটাই বসে শুনতে পারত। ও সাঁটা আছে, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী উম্মতিরা, আমাদের হাজাম ইজ্জত দিতে গিয়ে ইজ্জত দেখে নাই, আমাদের হাজাম ডাক্তার মুসলমানি দিতে গিয়ে আমাদের ইজ্জত দেখে নাই। ও ভাইজানেরা, ইজ্জত না দেখে হাজাম কখনো মুসলমানি দিতে পারবে? না, তো আন্দাজে কোথায় ঠ্যাং ফ্যাং কেটে চোখ বন্ধ করে যদি কাটে,
ইজ্জতে আমাদের ইজ্জত দেখে তবেই হাজাম মুসলমানি দেবে। এই ইজ্জত দেখার মুসলমানি দিতে গেলে ইজ্জত দেখতে হবে। নবীর ইজ্জত কে দেখবে? কার এত ক্ষমতা? এই জন্য আল্লাহ পাক দুনিয়ার কোন ডাক্তার কোন হাজাম দিয়ে নবীর মুসলমানি করে না। আমার আল্লাহ কুদরতি হালতে নবীর মুসলমানি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। ভাইরা, নবী আমাদের মতো নয়। নবীর জানাজা হয়নি। আমাদের যেমন মরে গেলে জানাজা হবে, আমাদের বাপ দাদু যারা মরেছে তাদের যেমন জানাজা হয়েছে, রাসূলুল্লাহ জানাজা ওইভাবে হয়নি। শুনছেন না আমার কথা? কারণ কি? কথা বলে না। নবী জানাজা হয়েছে, প্রমাণ দেখাতে পারবেন? সারা জীবন হজ করা বন্ধ করে দেবো যে আমাদের মতো নবীর জানাজা হয়েছে। এই লোকজন নিয়ে এক ইমাম সাহেব পড়াবে। নবীর জানাজা কি ইমাম পড়াবে? ইমামের ক্ষমতা আছে? এই ইমাম আছে। নবী তো নিজেই ইমামের ইমাম, ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। জোরে বললেন না? নবী জানাজা পড়ার যোগ্য দুনিয়ার সাহাবা তো ইমাম দূরের কথা, নবীদেরও ছিল না। কেন? তিনি নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? খবরদার, চণ্ডীগাছার মানুষ জীবন চলে যাবে, নবীর সঙ্গে গুস্তাখি যেন না হয়ে যায়। নবীর সঙ্গে যদি আপনি গুস্তাখি করে ফেলেন, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি যাই করো বন্ধু, নবী না হলে কিছুই লাভ নেই। কথা ঠিক না ভুল? জোরে বলে। গুনাহগার হলেও নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নবীকে উল্টো পাল্টা বললে নামাজ রোজা করেও জাহান্নামায় ঢুকতে হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে দিলে জানো রাসূলুল্লাহর প্রেম গীতে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी। आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी। সকলে বসে যান। বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামা হাসনাতু জামিউ আবসালিহি। এই বিরানি সব নিয়ে এসো, দিয়া শুরু কর দাও, সব প্যাকেট শুরু কর দাও। বিরানি দেওয়া, বিরানি সব শুরু কর দাও। হ্যাঁ, বিরানি দেওয়ার আগে একটু কাজ কিছু আছে, কথা বুঝলেন না? এই যে নবী দিবস, চণ্ডীগাছা গ্রাম,
যান চল যান। চণ্ডীগাছা গ্রাম আমাদের মহাব্বতের গ্রাম, ভালোবাসার গ্রাম। এসব অশোকনগর এলাকা, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, সব জায়গায়, মেদিনীপুর, বাঁকুড়া, কালকে আমার জলসা আছে বাঁকুড়া, কথা বুঝলেন না, সব মহাব্বতের এলাকা। আমার দাদা হুজুর কেবলা সব মেহনতের ফল। যে দল ধরেছেন ইনশাআল্লাহ এই ডালই ধরে থাকবো, বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, খবরদার এই ডাল ছাড়বেন না। দাদা হুজুরের ডাল ধরে থাকেন, জামানার মুজাদ্দেদের ডাল। আপনারা যাত্রার ডাল ধরেননি, আমাকে নয়, আপনি ধরেছেন জামানার মুজাদ্দেদ, যাকে আল্লাহ ধরতে বলেছে। জোরে বললেন না? কি বললাম? আল্লাহ জিনাকে ধরতে বলেছে, যে জামানার মুজাদ্দেদ, যে শেষ মুজাদ্দেদ হতে পারবে না। মুজাদ্দেদ ছিলেন খাজা হুজুর, মুজাদ্দেদ ছিলেন বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দেদ ছিলেন মুজাদ্দেদে আলকে শানি হুজুর। সেই রকম আল্লাহ পাক আমার আপনার পীরকেও মুজাদ্দেদ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো অনেক ওলি আছে, কিন্তু সবাই কি মুজাদ্দেদ? না। মুজাদ্দেদ নিজে হওয়া যায়, ইবাদত করলে হওয়া যায় না। ইবাদত করলে ওলি হওয়া যায়। মুজাদ্দেদ আল্লাহ, আল্লাহ রাসূল যাকে ঠিক করেন তিনিই মুজাদ্দেদ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে জলসা আমরা আসি আপনাদের গ্রামে বছরে একবার, ভাইরা আসে, আমি এই নতুন পাশে এসেছি। আবার আল্লাহ আসালে সালারহাট, ওখানে আমি এসেছি এর আগে, আবার এবারেও দাওয়াত আছে অঘ্রান মাসে। শুনছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহ নিয়ে আসলে আমরা যে আসি, আপনারা কি সব বেজার হন নাকি? নবী দিবসের চাঁদ, এই যে জলসাটা হয়, আপনারা কি সব বেজার? এই জলসাটা আমার ইমাম সাহেব ভাই বলল হুজুর আমাদের করিয়েছে, আমাদের উদ্যোগ দিয়ে এই ভাইজান করিয়েছে, কথা বুঝলেন না? হ্যাঁ, এই ভাইজান করিয়েছে, মাশাআল্লাহ। এই যে জলসা সামনের বছরে হবে না বন্ধ হবে? চান কি চান না? বন্ধ হয়ে গেলে ভালো হয় নাকি? এক শ্রেণীর লোক তো চাইছে নবী দিবস বন্ধ হয়ে যাক, নাউজুবিল্লাহ। আপনারা কি সেই দলের নাকি? তাহলে আরো বড় করে করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই জলসা বন্ধ করবেন? কারা খুশি আছেন হাত তুলুন তো, যে হুজুর আমরা খুশি। কি হবে আর, খাতা বন্ধ করতে? কি খ্যাপা লোক দেখেছে, সব সব হাত তুলে দিয়েছে। আমি পরিষ্কার করে বলেছি, আমি ভালো করে বলেছি যে সামনের বছর কারা বন্ধ করবেন, কারা খুশি আছেন হাত তুলে। হাত তুলে দিয়েছি, জলসা বুঝি সব বন্ধ হয়ে যায়। আবার খুশি, বন্ধ হওয়াতে আবার খুশি, কথা মাইকালাও হাসছে, কথা বলে সোনার গন্ডগোল, কানে স্পিকার লাগাতে হবে। আরো বড় করে হবে, কারা চান হাত তোলেন তো। না রে দেখবে, এই করছি, ফটো তুলছি নাকি? কি করছিস? কি করছিস? কি করছিস? তাহলে কার ফোন ওটা? ওইটুখানি ছেলে, তোর অত বড় ফোন হেরা, কি হবে? শুধু এখন ফোনের সময়, আল্লাহ মাফ করে। মাশাআল্লাহ, এই যে জলসা আমি এতক্ষণ আলোচনা করলাম, আমার কথাই দুঃখ পেলেন নাকি? আমি তো মানুষ, আমার ভুল হতে পারে না, পারে না, কথা বলে না। আমি হুজুরের ছেলে বলে কি আমার ভুল হতে পারে না? আমারও ভুল হয়, কথাবার্তা, ওয়াজ নসিহত, চাল চলন, ব্যবহার মানুষের সঙ্গে। সবাইকে বলছি আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মাফ চাইলে ছোট হয়নি। কে বলেছে ছোট হয়? ভুল হয়ে গেলে মাফ চাইলে আল্লাহ তার ইজ্জত আরো বাড়িয়ে দেয়। জোরে বললেন না? হ্যাঁ, কথা বুঝলেন? তবে এই হোক, মাশাআল্লাহ। এই যে জলসা আমার চণ্ডীগাছা গ্রামে সব বুড়ো বুড়ো ছেলেরা করে, মুরব্বি ছেলে, তাই তো নাকি? মুরব্বি আবার ছেলে হয়। হ্যাঁ, আমার চ্যাংড়া ভাইরা, যুবক ছেলে একদম। আমিও যেমন বুড়ো হুজুর, এরাও বুড়ো হুজুর, কথা বললেন না? মুরব্বি আমাদের, আমরা সব জওয়ান। এসব ভাইগুলো সব জলসা করে, আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। এরা তো নবীর জন্য করছে, কথা ঠিক না হুজুরে বলে? এই বয়সের ছেলে তো অন্য গ্রামে আছে, তারা যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, কথা ঠিক না ভুল? তবুও তো এরা এই গ্রামে ফাংশন দেয়নি,
নবী দিবস দিচ্ছে, এদের ঘরে আরো উৎসাহী করবেন, কথা ঠিক না ভুল? যাক না বছরে 2000 টাকা, হ্যাঁ তা আমার নবীর জন্য তো দেবো, কার জন্য রেখে যাব, কি কথা ঠিক না ভুল? এগুলো তো আখেরাতের পুঁজি। বলেন নবীর নামে 2000 টাকা কেউ দেবেন? 1 বছর পরে এই নবী দিবস চণ্ডীগাছা 2000 টাকা দেনেওয়ালা কি নাম?